আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, আমার নমিনেশন কনফার্ম হয়ে গেছে। আমি লন্ডন থেকে করে এসেছি। এসব চালাই বালাই বাদ দেন। বিএনপির তরফ থেকে এবং বর্তমান সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে ফেব্রুয়ারি মাসের। বিএনপির তরফ থেকে মনোনয়ন বিক্রি করা হবে, মনোনয়ন বিক্রি করা হবে, মনোনয়ন পদ জমা নেওয়া হবে, সাক্ষাৎকার নেওয়া হবে, কেন্দ্রীয় কমিটি বসে মনোনয়ন দিবেন। কিন্তু আজকে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন যে মনোনয়ন কনফার্ম। রায়পুর একটি সেনসিটিভ এলাকা, একটি বিপজ্জনক এলাকা। শুধু ইনসিডেন্টের মাধ্যমে কাউকে পাঠিয়ে দিবেন, যদি কোনো অঘটন ঘটে জায়গায় তাকে নিতে হবে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, রায়পুরা যিনি বলছেন মনোনয়ন কনফার্ম, আজকে রায়পুরা বিএনপিকে দ্বিতীয় বিভক্ত করে, আজকে দ্বিতীয় বিভক্ত করে রেখেছেন। আমি বলবো রায়পুরার মনোনয়ন অনেক চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করে দিতে হবে। প্রয়োজন বুঝে ঢাকা থেকে প্রতিদিন এসে রায়পুরের প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে ঘুরে ঘুরে কাঠির অবস্থান যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া অনুরোধ রাখছি। না হলে কিন্তু রায়পুরের পরিবেশ উত্তপ্ত হলে কোন অঘটন ঘটলে আমরা কিন্তু দায়িত্ব নিব না। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার এই মেসেজ, আমার এই বক্তৃতা যদি জনাব তারেক রহমানের কাছে যায়, আমি বিনোদভাবে অনুরোধ করব, এই ইঞ্জিনিয়ার আশরাফের মতন লোক এই রায়পুরার মাটিতে চাই না। কারণ সাহিত্যিকদেরকে সফটওয়্যার দিয়া প্রোগ্রাম করে রাখছি, কম্পিউটার টিপ দিব, এদেশের মানুষ ভোট দিতে যাবে। বোকার সঙ্গে বসবাস করি আমরা। আমাদের কি বলদ পাইছে, গরু পাইছে? আরে গরু বলদ যদি হইতে হয় এই ইঞ্জিনিয়ার আশরাফ রায়পুরার জনগণ করে বোকা নয়। আপনারা কি কোনো কোম্পানির বিএনপি করেন নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি করেন? আপনি দেখবেন ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব তার কতগুলো কর্মচারী নিয়ে ঘুরে বেড়ায়, যেখানেই যাই কর্মচারী নিয়ে ঘুরে। আমি আপনাদেরকে বলতে চাই তাকে প্রতিহত করতে হবে, না হলে সে যদি কখনো তার ক্ষমতা পেয়ে যায়, তার অফিসের কর্মচারীকে রায়পুরা উপজেলার বিএনপির সভাপতি বানাবে, রায়পুরা উপজেলার বিএনপির সেক্রেটারি বানাবে।